হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আজকের যে 7ই সেপ্টেম্বর সেই দিনের বাজার নিয়ে আলোচনা করব। কেমন গেল আজকে বাজারটি তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং এখান থেকে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে যাই। আজকে যদি আমরা বাজারে দেখি তাহলে দেখা যাবে যে 132টা আপনার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে 155টি আবার কমেছে এবং আনচেঞ্জ যেগুলো আসলে গতকালকে যে প্রাইসটা ছিল সেটাও আজকে সেটা রয়েছে 93টি এবং এখানে টোটাল ভলিউম হয়েছে 2200 কোটি টাকা। ভলিউমের দিক থেকে ভালো এবং ইন্ডেক্সের পয়েন্টও বেড়েছে 76.46 পয়েন্ট। কিন্তু এখানে একটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স যেগুলো মানে গেইনারের সংখ্যাটা, শেয়ারের সংখ্যাটা কম হয়েছে, এখানে ডিক্লাইনের সংখ্যাটা বেশি, যার কারণে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্ট বাজার নিয়ে। কারণ এখানে যদি ইন্ডেক্সের যে মানে কন্ট্রিবিউটটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যাল যেমন বেক্সিমকো ফার্মা রয়েছে, বিকন ফার্মার সবচেয়ে বেশি অবদান রয়েছে ইন্ডেক্সের দিক থেকে, তার বাদে ওরিয়ন ফার্মা, একমি ল্যাব, তো এদের আসলে মানে কন্ট্রিবিউটটা বেশি ছিল এবং গুটি কয়েক শেয়ার নিয়ে আসলে ইন্ডেক্সটা বেশি পারফরমেন্স করেছে এবং ভলিউমটাও হয়েছে। আমরা যদি দেখি সেখানে কন্ট্রিবিউট দিক থেকে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা এদের বেশি কন্ট্রিবিউশনটা বেশি ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে বাজারে আরো অনেক ভালো ভালো শেয়ার আছে, তাদের এখনো ফ্লোর প্রাইসে পড়ে আছে। এটা আমি এখন পর্যন্ত কেন জানি মনে হচ্ছে যে সাস্টেনেবল এখনো বাজার দিকে দেখতে পাচ্ছি না কিছুটা হলেও, যদিও অনেক দিক থেকে ভলিউম হচ্ছে, ইন্ডেক্সও বৃদ্ধি পাচ্ছে, বাট দেখা যাচ্ছে যে আমাদের যে যাদের হাতে ম্যাক্সিমাম শেয়ার সেটাও হচ্ছে গিয়ে লসের সম্মুখীনে আছে, যারা প্রিভিয়াস অনেক হাই প্রাইসে কিনেছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে আরো ধৈর্য নিয়ে বসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই সেগমেন্ট ঘুরে ঘুরেই হয়তো আমরা দেখবো যে আরেকটা অন্য সেগমেন্টে যাচ্ছে। বর্তমানে আমরা ফার্মা সেক্টরের দেখতে পাচ্ছি যে ভলিউমটা বেশি, আর কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে টেক্সটাইলের, তো টেক্সটাইল কিছুটা আস্তে আস্তে ডাউন হয়ে আসতেছে। তো এইভাবেই হয়তো আমরা হয়তো বাজারকে ধাপে ধাপে হয়তো বিভিন্ন সেক্টরকে ঘুরে দেখতে পাবো। বাট আমার কাছে মনে হচ্ছে যে বাজারের কিছু আরেকটু সাস্টেনেবিলিটিটা দরকার, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। এবং ওভারঅল যদি আমি সামারাইজ করি, আমাদের যারা লসের সম্মুখীন আছেন তাদের ওয়েট করা ছাড়া আসলে কিছু করার নেই। ইভেন আরেকটা জিনিস আমি বারবার সবসময় বলি যে যেখানে বাড়ছে সেখানে অবশ্যই সাবধানতার সাথে যাতে এন্ট্রিটা হয়, এবং যদি দেখা যায় যে অতি লোভে গিয়ে আমরা অতি দরে যদি শেয়ারটা বাই করতে যাই তাহলে অনেক বড় লসের সম্মুখীন হতে পারবো, তাইলে আমাদের জন্য সেটা অনেক বড় রিস্ক হয়ে দাঁড়াবে। তো এই জিনিসটা বারবার মাথায় রাখবেন যে যাতে অতি লোভে হয়ে নিয়ে আমরা যাতে অতি দামে কোনো শেয়ার না বাই করি। আমাদের যদি কম দামে কোনো শেয়ার কিনে থাকে, বর্তমানে সেটা বৃদ্ধি পাচ্ছে না, ওয়েট অ্যান্ড সিন, এছাড়া উপায় নেই। তো আশা রাখি আমরা আগামীতে আরেকটু বাজারকে ভিন্নতার মধ্যে দেখব এবং একটু ধৈর্য নিয়েই থাকবো। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।